তাজিদু আকসারহুম শাকিরিন। ও আল্লাহ, আমি যেই বনি আদমের কারণে বিতাড়িত হলাম, যেই বনি আদমের কারণে আমি অভিশপ্ত হলাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার গোটা জিন্দিগি বনি আদমকে কিভাবে জাহান্নামের পথে নেওয়া যায় সেই মেহনত চালাবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। ফলে আপনি আপনার অনুগত্যশীল বান্দা বেশি পাবেন না। 24 ঘন্টা আমি এই বনি আদমকে আপনার নাফরমানিতে নিমজ্জিত করে রাখবো। الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। ও আমার গুনাহগার বান্দা, তোমরা যারা চতুর্দিক থেকে ধোঁকার শিকার হয়েছ, ডান দিক থেকে ধোঁকার শিকার হয়েছ, বাম দিক থেকে ধোঁকার শিকার হয়েছ, চতুর্দিক থেকে শয়তানের ধোঁকার শিকার হয়ে গুনাহের সাগরে যারা তোমরা হাবুডাবু খাইতেছ, তুমি আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হবে না। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কিন্তু সমুদ্রের পানি পরিমাণ। তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কিন্তু 7 আসমান পরিমাণ। অতএব লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কখনো কোনোদিন আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পৃথক হয়ে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এজন্যই আমাদেরকে মসজিদের প্রথম কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের মতো আরো অনেক মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত। জুমার আজান শোনার পরেও তারা সেটা না শোনার ভান করে আছে। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন নাই, এজন্য তারা যত সময় মসজিদে আসতে পারেন। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন, এজন্যই আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পেরেছি। দুনিয়াতে আমরা আল্লাহ পাকের যত নিয়ামত ভোগ করি, যতগুলো নিয়ামত আমরা পাই, সব কিছুর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আমার দ্বারা কোনো ভালো কাজ হওয়া, আমার দ্বারা আল্লাহ পাকের কোনো আদেশ পালন হওয়া, এর চাইতে বড় নিয়ামত আর নাই। তো আমরা যে এখন মসজিদে আসতে পারছি, এটা অবশ্যই ভালো কাজ, আল্লাহর ডাকে সাড়া দিতে পারছি, তো এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। শুকরিয়া, সব নিয়ামতের শুকরিয়া সবভাবে আদায় হয় না। আমরা তো মনে করি যে যদি আমি আলহামদুলিল্লাহ বলি তাহলে হয়তোবা আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমি পেয়েছি সে নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল। বিষয়টা আসলে এতটা সহজ নয়। জবানে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ পাকের কোনো নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হয় না, শুধু একটা তাসবিহ জপা হয়, শুকরিয়া হয় আংশিক। পরিপূর্ণ শুকরিয়া কখন হয়? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে সুস্থ রাখছেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপাদ মস্তক পুরা মানুষটা সে সুস্থ। তো এই সুস্থতার নিয়ামত যদি, নিয়ামতের শুকরিয়া যদি সে শুধু জবানে আলহামদুলিল্লাহর মাধ্যমে করে, তাহলে এই নিয়ামতের পূর্ণ শুকরিয়া আদায় হবে না। এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া তখনই আদায় হবে যখন ওই সুস্থ মানুষটা তার এই সুস্থতাকে কাজে লাগায়া আল্লাহ পাকের ইবাদত করবে। যখন সে তার সুস্থতাকে আল্লাহ পাকের নাফরমানির খাতে ব্যবহার করবে না, যখন তার সুস্থতার শক্তিকে নামাজে কাজে লাগাবে, যখন তার সুস্থতার শক্তিকে সে আল্লাহর রাস্তায় কাজে লাগাবে, আল্লাহ এবং তার রসুলের আদেশ মুআফিক ব্যয় করবে, তখনই
আল্লাহ পাক যে তাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতার নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। ঠিক তদরূপভাবে কোনো বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেন, তো সে যদি সেই অর্থ সম্পদের শুকরিয়া শুধুমাত্র জবানে আলহামদুলিল্লাহর মাধ্যমে করে, তাহলেও এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে না। অর্থ সম্পদের পরিপূর্ণ শুকরিয়া তখনই আদায় হবে যখন সে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া এই অর্থ সম্পদকে হালালভাবে অর্জন করবে এবং আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় করবে, তখনই এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কোরআন এবং হাদিসের ইলম দান করেন, কিংবা কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার সুযোগ দান করেন, এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়াও শুধুমাত্র জবানে আলহামদুলিল্লাহর মাধ্যমে পরিপূর্ণভাবে আদায় হবে না। এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া তখনই আদায় হবে যখন একজন মানুষ সে যতটুকু কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে এটার উপর পরিপূর্ণভাবে আমল করবে, তখনই ওই নিয়ামতের পূর্ণ শুকরিয়া আদায় হবে। জবানে আলহামদুলিল্লাহর মাধ্যমে শুকরিয়া এটা সাময়িক একটা তাসবিহ মাত্র। পূর্ণ শুকরিয়া তখনই হবে যখন মানুষ সেটাকে আমলে বাস্তবায়ন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, গত সপ্তাহে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম ইস্তেগফারের ফজিলত, যে মানুষ যদি তার অপরাধের প্রতি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন এ সম্পর্কে আমি আপনাদের সামনে গত সপ্তাহে বলেছিলাম। তো মানুষ যে গুনাহ করে, মূলত কয়টা শক্তির কারণে গুনাহ করে? মানুষ গুনাহ করে মূলত দুইটা শক্তির কারণে। এক, নফসে আম্মারা, নফসে আম্মারার তাড়নায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে। দ্বিতীয়ত মানুষ গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে। তো শয়তান